শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুনে পুড়েছে শত শত কোটি টাকার পণ্য। ৩ দিন পরেও দায়সারাভাবে চলছে আমদানি পণ্য খালাস। হয়রানি বাড়ছে ব্যবসায়ীদেরও। এদিকে আগুনে লাগা ভবনটি বেবিচকের হলেও তার দায়ী নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান। সানি আহমেদের প্রতিবেদন। বিমানবন্দরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে একে একে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ওষুধ শিল্প, বস্ত্রশিল্প থেকে শুরু করে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের হয়েছে অপূরণীয় ক্ষতি। কারো ক্ষতি শত কোটি, আবার কেউ বসেছেন পথে। এসব ক্ষয়ক্ষতির পেছনে বেবিচককে অনেকটা দায়ী করা হলেও সংস্থাটি বলছে আগুন লাগা ভবনের কার্যক্রমের দায়িত্ব অন্য সংস্থার, তাই তারা সরাসরি দায়ী নয়। তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা 8 নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বাংলা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি। এদিকে শাহজালাল বিমানবন্দর 9 নম্বর গেট দিয়ে দায়সারাভাবে চলছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। হচ্ছে পদে পদে হয়রানি, অসহনীয় ভোগান্তি। এখনো তো কাগজে ঢুকতে দেন, আমরা কিভাবে বুঝুন যে আমাদের কি আছে না আছে। 8 নম্বর গেট পর্যন্ত দূরত্ব 1 কিলো। এই 1 কিলো রোদের মধ্যে যেতে হবে এবং 1 কিলো রোদের মধ্যে আসতে হবে। একটা লোকের পক্ষে এখানে কোনো ভিতরে কোনো গাড়ির ব্যবস্থা নাই। যে আপনারা মাল গেলে এক্সামিন করা লাগবে না, মাল নিয়ে যাবেন আপনার ড্যামেজ দিয়ে ট্যাক্স দিয়া। তো আমরা সেই মোতাবেক আজকাল আসলাম, আসার পর আমাদের ভিতরে ঢুকতে দিতেছে না। বেবিচক বলছে জমে থাকা মালামালের কারণে অগ্নি নির্বাপক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তবে যে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, সেটি সরকার নাকি বিমা কোম্পানি পূরণ করবে, নাকি এভাবেই হারিয়ে যাবে সময়ের স্রোতে, সেটি এখন দেখার বিষয়।